নমস্কার বন্ধুরা, নিবেদিতাস কিচেনে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করি আমার সকল বন্ধুরা খুবই ভালো আছেন। আমিও ভালো আছি বন্ধুরা। আজকে অনেক দিন বাদে একটু পায়েস রান্না করেছিলাম, তা সেই পায়েসের রেসিপিটাই আপনাদের সকলের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে 3 প্যাকেট মেট্রো দুধ নিয়ে নিয়েছি, মেট্রো রিচ মিল্ক। আর এখানে নিয়ে নিয়েছি হাফ বাটি থেকে একটু কম চাল। এখানে আছে 25টা মতো কাজু বাদাম, আর আছে 20টা কিশমিশ। এবার কাজু কিশমিশটা আমি এখানে প্রথমে জলে ভিজিয়ে রেখেছিলাম, আর 3 প্যাকেট দুধ নিয়ে আমি হাঁড়ির মধ্যে ঢেলে নেব। আমার ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে নিবেদিতাস কিচেনকে ফলো করে দেবেন, আর বেল আইকনটা প্রেস করে দেবেন বন্ধুরা, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে। পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার ভিডিওগুলো সুন্দরভাবে দেখে কমেন্ট করার জন্য এভাবেই আপনারা আমার পাশে থাকবেন বন্ধুরা। একে একে আমি 3 প্যাকেট দুধ আমি হাঁড়িতে ঢেলে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে হাঁড়িটা গ্যাসে চাপিয়ে দেব। এবার দুধটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে। অপরদিকে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিটের জন্য। এদিকে নিয়ে নিয়েছি পাটালি গুড়। এবার পাটালি গুড়টা আমি খুব ভালো করে প্রথমে ছুরি দিয়ে কাটার চেষ্টা করেছিলাম, কিন্তু ছুরি দিয়ে অত ভালো করে কাটা যাচ্ছিল না। তাই আমি একটা শক্ত জিনিসের সাহায্যে, ছুরির সাহায্যে প্রথমে কিছুটা কেটেছিলাম, কিন্তু খুব ভালো করে যেহেতু কাটা যাচ্ছিল না, তাই শক্ত জিনিসের সাহায্যে আমি পাটালি গুড়টা ভেঙে নিয়েছি যতটা আমার প্রয়োজন। এখানে একটা 1 কেজির গুড়ের ডালা ছিল। গুড়টা কিন্তু বেশ শক্ত, তাই আমি একটা ভারী জিনিসের সাহায্যে আমি গুড়টা ভেঙে নিয়েছিলাম। আর গুড়টা কিন্তু খুবই ভালো ছিল। শীত প্রায় শেষের দিকে, তাই একটু পায়েস করার ইচ্ছা হলো, সেই জন্য আজকে এই পায়েসটার রেসিপিটা আপনাদের সকলের সাথে শেয়ার করলাম। গুড়টা দিকে আমি ভেঙে নিয়েছি। এদিকে চালটা ধুয়ে আমি 15 মিনিট রেখে দিয়েছিলাম। এখন দুধটা খুব ভালো করে বলক উঠে আসলে তার মধ্যে ভিজিয়ে রাখা চালটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে, কারণ চাল দেওয়ার সাথে সাথেই যদি আপনি না নাড়েন তাহলে চালটা এক জায়গায় জমে যাবে। এই জন্য চাল দেওয়ার সাথে সাথেই নাড়িয়ে চাড়িয়ে নিতে হয়, তাহলে চালটা পুরো দুধের সাথে মিশে যায়। এই সময় গ্যাসের আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে। খুব হাই ফ্লেমে রাখলে গ্যাসের আছে দুধটা উতরে পড়ে যেতে পারে। দেখুন বন্ধুরা, দুধটা ফুটে উঠেছে। এখন চালটা থেকে ভাতটা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই সময় আমি একদম অল্প পরিমাণে নুন দিয়ে দিয়েছি, কারণ বলে মিষ্টিতে নাকি নুন দিলে মিষ্টির স্বাদ আরও বেড়ে যায়। সেই কারণে এটা আমরা মা ঠাকুমাদের থেকেই শুনে এসেছি। এখন ভাতটা হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে গ্যাসের আঁচটা কম কম দিয়ে। আর চেষ্টা করবেন চালটা একটু কম দেওয়ার, কারণ চালটা যদি আপনি কম দেন তাহলে খুব ভালো করে ফুটে উঠলে কিছুটা গ্রেভি গ্রেভি থাকে এবং পরে সেটা আরেকটু জমে যায়, তখন একটু গ্রেভি ভাবটা বেশি থাকে। এখন এর মধ্যে আমি পাটালি গুড়টা দিয়ে দিলাম, কারণ আমার চাল ফুটে উঠেছে। এখানে যে 1 কেজি গুড় ছিল, আমি এখানে বলতে পারেন 400 গ্রাম মতো গুড় দিয়েছি। তিন প্যাকেট দুধে এখন খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আরও 5-7 মিনিট হতে দেব, যাতে যেটুকু গুড় দলা পেকে আছে সেটাও খুব সুন্দরভাবে গলে গিয়ে দুধের সাথে মিশে যায়। প্রথমেই বললাম বন্ধুরা, গুড়টা কিন্তু খুবই ভালো ছিল, এজন্য একদম দুধটা ফাটেনি। এবার এর মধ্যে ভিজিয়ে রাখা কিশমিশটা দিয়ে নিলাম, আর দিয়ে দিলাম ভিজিয়ে রাখা কাজু বাদাম। কাজু বাদাম আর কিশমিশ দিয়ে আরও 10 মিনিট মতন গ্যাসের ফ্লেমটা কমিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে কাজু বাদাম আর কিশমিশটা একদম দুধের সাথে খুব ভালো করে ফুলে ওঠে।
ধীরে ধীরে পায়েসের রঙটা একটু গাঢ় হয়ে যাবে। এবার এর মধ্যে থেতো করে রাখা এলাচ আমি 5খানা দিয়ে দিয়েছি। 5খানা এলাচ থেতো করে দিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা আরও একটু খুব ভালোভাবে আসে। ব্যাস, আমার পায়েসের রেসিপি একদম রেডি হয়ে গেছে বন্ধুরা, গুড়ের পায়েস। আমার এই গুড়ের পায়েসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ততক্ষণের জন্য বাই বাই।